একটা খাবার দোকান দেবো, হোক বা রোল চাউমিন, হোক বা কিছু একটা রেস্টুরেন্ট টাইপের। একটা হচ্ছে পুরো অনলাইন প্ল্যাটফর্ম, একটা হচ্ছে পুরো অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে আমি ভিডিও মানে ছাড়ি, পোস্ট করি, লোকে দেখে নেয়। বাট আমার এখানে দায়িত্বটা বেশি, আরও কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। বাট ম্যাক্সিমাম লোকের রিভিউ খুব ভালো বিরিয়ানি হচ্ছে আমাদের এখানে। মানে আমার মোটিভ না, আমার হচ্ছে মোটিভ সে যাতে খাবারটা ওয়েস্ট না করে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মানে লড়াই করছি খালি খাবারের জন্য। এটা একদম অথেন্টিক স্টাইলের স্টেজ, মানে এটা একদম পুরো সব বিরিয়ানির থেকে আলাদা। আর আমরা হচ্ছে ইউজ করি একদম পুরো বেস্ট মাটন, একদম রেয়াজি মাটন আমাদের দোকানে দমদমের। সঙ্গে আমাদের এখানে রয়েছে একটা ধামাকা অফার, সেটা হচ্ছে এইটা যে বিরিয়ানি কিনলে পাবে সবাই এতগুলো গিফট। আসে একটা ধামাকা অফার, তা হচ্ছে এইটা বিরিয়ানি কিনলে পাবে এতগুলো গিফট, যার মধ্যে রয়েছে আমরা দুই বন্ধুই শেফ। আচ্ছা আচ্ছা, আমাদের মানে এই যে বন্ধু, এ হচ্ছে কাজ করতো আমেরিকাতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্রেশ ভিডিও, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই অতি পরিচিত টপু ভাইয়ের বিরিয়ানির দোকানে। এখানে শুনেছি নাকি মাটন বিরিয়ানির টেস্ট একদম ইউনিক। আরে কতটা ইউনিক সেটা তো যাচাই করতে হবে। তো আজকে যাব টপু ভাইয়ের দোকানে বিরিয়ানি খেতে, আর বলবো যে কোয়ান্টিটি আর কোয়ালিটির দিক থেকে এরা কিরকম বিরিয়ানি দিচ্ছে, কেমন এই বিরিয়ানির টেস্ট সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা বলবো না, যাওয়া যাক। বৃষ্টির মধ্যে চলে এসেছি বিরিয়ানি করার টপুদার দোকানে। তো প্রথমে আমি জেনে নেবো যে টপুদা কেমন আছে। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা, যে এত দোকান থাকতে তো এই বিরিয়ানি পাড়ার যে দোকানটা বা বিরিয়ানির কনসেপ্টের দোকানে আপনি কেন দোকান করেছেন? এখন আমাদের পশ্চিমবঙ্গে বিরিয়ানিটা খুবই ফেমাস খাবার, ঠিক আছে? এখন বাঙালি মানে আমরা সবাই রেগুলার বিরিয়ানি খেয়ে থাকি, সপ্তাহখানেকের মধ্যে বিরিয়ানি খাই আমরা। তো আমি আগে ইউটিউবে ফুড ব্লগ করতাম ফার্স্টের দিকে, তখন আমি এখানে ফুড ব্লগ করতাম। একটা শখ ছিল মানে কখনো কিছু একটা করলে একটা খাবার দোকান দেবো, হোক বা রোল চাউমিন, হোক বা কিছু একটা রেস্টুরেন্ট টাইপের। তো যখন দেখলাম এখন চলছে ট্রেন্ডিংয়ে বিরিয়ানি, তাই আগে দোকান খোলা একদম পুরো বিরিয়ানির। আজকে বিরিয়ানি পড়া লাইভ চোখের সামনে সবার। বিরিয়ানির দাম কত একটুখানি যদি বলেন? একদমই খুবই ইজি দাম বিরিয়ানির। চিকেন বিরিয়ানি 130, মাটন বিরিয়ানি 220, বসে গেলে আনলিমিটেড রাইস, সঙ্গে বসে গেলে জল ফ্রি দিচ্ছে। আচ্ছা, এই বিরিয়ানির ক্ষেত্রে কি চাল ব্যবহার করা হয়? আমরা হচ্ছে ইউজ করি আমিনার চাল, যেটা আর কি একদম পুরো বেস্ট বিরিয়ানির জন্য আমরা ওটা ইউজ করে থাকি। যেহেতু মানে আমি পুরো হ্যান্ডেল করি মানে দোকানটা, মানে কি হচ্ছে বা না হচ্ছে। আমার আর যে দুই বন্ধু আছে ওরা পুরো হেল্প করে মানে ব্যাকগ্রাউন্ডে, রান্না বান্না কী হয়, প্রত্যেকে মানুষ অমুক টমুক এই সেই। বাট আজকে এনে 6 দিন সব লোকাই টেস্ট করেছে বিরিয়ানি আমাদের এখানে এসে, আর 90% রিভিউ গুড। এবার যেহেতু দেখো সবার তো জিভের টেস্ট সমান না, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। বাট ম্যাক্সিমাম লোকের রিভিউ খুব ভালো বিরিয়ানি হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আপনি ওই বিরিয়ানির চালটা দেখাতে পারবেন? আমাদের এখানে চাল নেই, এখানে বস্তা রাখা আছে আমাদের এখানে। এই যে আমাদের এটা হচ্ছে আমিনার অয়েল, আমরা ইউজ করে থাকি এই চালটা আমাদের বিরিয়ানির জন্য। একদম। আর আপনাদের একটা জিনিস দেখায় যে এখানে দেখুন 100% প্রিমিয়াম, তো একদম ফার্স্ট ক্লাস চালে এই বিরিয়ানিটা তৈরি হয়, সেটা নিঃসন্দেহে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারছি। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা, দেখুন একটা ব্যবসাদার আর একটা শিক্ষক, দুজনের দিকটা দুটো আলাদা জায়গায় রয়েছে। নিঃসন্দেহে দুটো জায়গা ট্যাকেল করতে হয়। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনার মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে প্রেশারটা ছিল আর এখন বিরিয়ানির দোকান খুলে এই যে প্রেশারটা, দুটো প্রেশারের মধ্যে কি পার্থক্য আছে না সেম লাগছে? পার্থক্য বলতে গেলে অনেক ডিফারেন্স। একটা হচ্ছে পুরো অনলাইন প্ল্যাটফর্ম, একটা হচ্ছে পুরো অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে আমি ভিডিও মানে ছাড়ি, পোস্ট করি, লোকে দেখে নেয়। বাট আমার এখানে দায়িত্বটা বেশি আরও। এখানে আমার সকাল থেকে উঠে বাজার করা, খাবার তৈরি হচ্ছে সেটা দেখা, কেমন টেস্ট হবে খাবারের, সেটা আবার সেলিং করা, অনেক ব্যাপার থাকে। তো আমার একটা মানে ইউটিউবটা একটা মানে একটা অন্য সাইড, এটা একটা অন্য সাইড। বাট এখন তো মিক্স আপ হয়ে পুরো আমার মাথায় পুরো হেডেক এখন ভরা রয়েছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি আমাদের কম আছে রান্না করে সেগুলো সব রিফিল করা, তারপরে ওদেরকে দেওয়া, ওরা রান্না বান্না করবে, মাল দোকান সেল করা, একটা বিশাল হেডেক এখন। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি যখন মানে পুরো চারদিকটা একটু ঘুরছিলাম সারাউন্ডিং, একটা জিনিস আমার চোখে পড়লো, এইটা কনসেপ্টটা আপনি কেন রেখেছেন? কনসেপ্টটা গেলে একটা কারণে রাখা, আমি এখানে এসেছি লোককে খাওয়াতে, যাতে লোকে পেট ভরে খেতে পারে। আপনি মানে আমাদের এখানে ফার্স্ট দিনই একটা লোক মানে সেকেন্ড ব্যাচে মানে বলেছিল, লোকটা এসেছে প্রথমবার খেয়েছে পেট ভরে, ভালো কথা। সে সেকেন্ড টাইম পুরো 1 থালা রাইস নিয়েছিল, সে খাবে।
সে 1-2 বাইট খেয়ে সে রাইসটা খায়নি, আমার রাইসটা পুরো মানে পুরো ফেল নিয়ে গেছে। সেখান থেকে দেখলাম লোকে হয়তো মানে ভাতটা নেবে পরে, এবারে আমি কী ভেবেছিলাম সে সব খেয়ে ফেলবে, সবটা না খেয়ে সব কিছুটা ফেলে দিয়েছে, সেখানে আমার লস হয়েছে। তো ভাবলাম চলো একটা যে মানে থিম রাখা এটা খেয়ে নেয়, এটা নষ্ট না হয় আমার। এই যে লেখা পারে 50 রুপিস, সেটা নেওয়া কিন্তু মানে আমার মোটিভ না, আমার হচ্ছে মোটিভ সে যাতে খাবারটা ওয়েস্ট না করে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মানে লড়াই করছি খালি খাবারের জন্য, ওর জন্য মেনলি দেওয়া জাস্ট একটা মিথ, তারপরে খাবার নষ্ট না করে, আর কিছুই না। নিশ্চয়ই। আর আরেকটা জিনিস খুব হিট করলো মাথায়, যে এখানে যে চিকেন বিরিয়ানি 130 আর মটন বিরিয়ানি 220, এই দামের মধ্যে আকাশ ছোঁয়া পার্থক্যটা কেন? দেখো, যেহেতু আমরা জানি মানে চিকেনের দামটা অনেকটাই কম মাটনের তুলনায়, আর আমরা হচ্ছে ইউজ করি একদম পুরো বেস্ট মাটন, একদম রেয়াজি মাটন আমাদের দোকানে দমদমে। তো সেই জন্য দেখো হয়তো মানে একটু পিস ছোটো বড়ো হয়, চিকেন একটু বড়ো, মাটন ছোটো হয়, বাট আলটিমেট সব কিছু মিক্স আপ করে দেখলাম আমার কস্টিংয়ে পুষিয়ে যাচ্ছে মালটা বানানোর পর, সেলিং করার পরে। অত এখানে দাম বেশি থাকে লোক জিনিসটা খাবে না, ওর জন্য চিন্তা ভাবনা করে একটু লাভ কম করে করলেও লোকে খাওয়াতে যেতে পারি, মানে এটাই মেন কনসেপ্ট, তাই তো দামটা কম রাখা আছে মাটন বিরিয়ানি দোকানে আমাদের। আর আরেকটা জিনিস যেটা বলার, যে একটা স্পেশাল মানে অফার চলছিল, ওই অফারটা কি এখনো আছে যদি একটু বলেন? আমাদের খালি একটাই অফার ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের বলে দিচ্ছি আমি, নিশ্চয়ই। আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি কিনলে জল ফ্রি, ঠিক আছে? আমাদের হচ্ছে মানে ফার্স্ট ছিল হচ্ছে 5 দিন যারা বিরিয়ানি কিনবে বা নিয়ে যাবে সবার জন্য জল ফ্রি, আমরা তাই করেছি। কিন্তু আজ থেকে নিয়ম হচ্ছে কি, যারা খালি বসে খাবে খালি তাদের জন্য জলটা ফ্রি, নিয়ে গেলে কোনো জল দেওয়া হবে না। আর থাকে মাত্র অফারটা আজ থেকে 5 দিন, তারপরে অফার পুরো এন্ড হয়ে যাবে। আচ্ছা, এর পরিবর্তনটা কেন হয়েছে? দেখো, যেহেতু একটা কনসেপ্ট থাকে না, মানে আমার একটা মোটিভ ছিল, চলো মানে ফার্স্ট 5 দিন প্রত্যেককে জল দেবো, বসে একবার নিয়ে যাক, সেটা সবাইকে আমি জল দিয়েছি, আমার কমপ্লিট। এখন নেক্সট 5 দিন কী করেছি, যারা খালি খায় বসে তাদেরকে জল দেবো, সেটাই করবো, আর কিছুই না। সঙ্গে আমাদের এখানে রয়েছে একটা ধামাকা অফার, সেটা হচ্ছে এইটা, যে বিরিয়ানি কিনলে পাবে সবাই এতগুলো গিফট। আসে একটা ধামাকা অফার, তা হচ্ছে এইটা, বিরিয়ানি কিনলে পাবে এতগুলো গিফট, যার মধ্যে রয়েছে আমাদের এখানে মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটেল, জুসার, ডিনার সেট প্লাস আয়রন, সঙ্গে থাকবে 20 পিস সান্ত্বনা পুরস্কার। আমরা হচ্ছে পুরো মানে করবো এই গিফট অ্যানাউন্সমেন্ট 2 মাসের মধ্যে দোকান খোলা, ঠিক আছে? এইটা রয়েছে আমাদের একটা ধামাকা অফার দোকানে, দমদমের বুকে, এগুলোই চলছে আর কি। আর আরেকটা কনসেপ্ট, এই যে কনসেপ্টটা রয়েছে স্পেশাল, আর হচ্ছে স্পেশাল মটন বিরিয়ানি আর আলু, এইটা কেন? অনেকেই চায় যে একটু 2 পিস চিকেন দিয়ে বা 2 পিস মটন দিয়ে খাই, এবার লোকের হয়তো মানে 1 পিস চিকেন মানে যায় না, যে 1 পিস ভালো হতো, তার জন্যই আমাদের সেম থাকছে পুরো সব কিছুই, খালি একটা করে চিকেন মটন অ্যাড হচ্ছে প্রত্যেকটা কন্টেনারে, তার জন্য দামটা এখানে এই ধরা রয়েছে। 2 পিস চিকেন নিলে 200, মটন নিলে 320। আচ্ছা, এই দুটো জিনিস, এর যদি কনসেপ্টটা দাদা একটু শুনুন। কনসেপ্ট কিছুই না, একটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স, একটা হচ্ছে আমাদের ফুড লাইসেন্স। আচ্ছা, কারণ ফুড ছাড়া একটা খাওয়া দাওয়া চালানো ইম্পসিবল, আমাদেরকে ফাঁসাই একদম পুরো দিয়েছে মানে কাজ করার অনুমতি, লোকে খাওয়ানোর অনুমতি, আমরা সেই নিয়েই করছি। আমার যে এই বন্ধু রয়েছে, এই বন্ধু হচ্ছে একদম পুরো মানে প্রফেশনাল বেকারি শেফ, তার নামে পুরো এটা করা আছে। আচ্ছা, মানে আপনার পার্সোনাল শেফ রয়েছে? আমরা 2 বন্ধুই শেফ। আচ্ছা আচ্ছা, আমাদের মানে এই যে বন্ধু, এ হচ্ছে কাজ করতো আমেরিকাতে কাজ করতো, হ্যাঁ, সে ওখানে বেকারি শেফ ছিল, তারই এটা দোকান, সে এখানে এসছে 6 মাস আগে, তারা ওখানে যাওয়ার মোটিভ নেই। আর আমার যে অন্য বন্ধু, সে আর কি কাজ করতো পিপিআরে কাজ করতো, সে পিপিআরে শেফ ছিল, তো মিক্স আপ করে মাঝখানে আমি ঢুকে আজকে বিরিয়ানি পাওয়া তৈরি হয়েছে। বাহ, খুব ভালো, তো খুব শুনে তো ভালো লাগলো। এবার একটা জিনিস, লাস্ট প্রশ্ন, বলো, যদি এই দোকানে কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন? আমাদের দোকানে খুবই ইজি অ্যাড্রেস, দমদম ক্যান্টনমেন্ট, বড়ই পশ্চিমপাড়া, 2nd বাইলেন, ল্যান্ডমার্ক হচ্ছে আশীর্বাদ বিয়ে বাড়ি। যদি কোনো সমস্যায় আসতে আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা সেটাই যে না 8100109049, সবাই নাম্বার ফোন করে ওখানে চলে আসতে পারবে ইজিভাবে। আর গুগল ম্যাপসের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একদম সেখান থেকে আপনারা চেক আউট করে দেবেন। অবশ্যই, একদম। Thank তো you. আর যে টপু ভাইকে বলবো, দোকান খোলার ক্ষেত্রে অভিনন্দন, আর এই দোকান যাতে ভালোভাবে রানিং হয় আর একদম টপে থাকে, সেটাই যেন আমরা দেখি। একদম একদম। তো বস, হাতে চলেই এসেছে টপু ভাইয়ের বিরিয়ানি পাড়ার মটন বিরিয়ানি, আর এই মটন বিরিয়ানি মাত্র 220 টাকায়।
পাচ্ছে। তো এবার একটা জিনিস যেটা দেখার, যে তপু ভাই যেটা বলছে যে এই বিরিয়ানি টেস্ট অন্য বিরিয়ানির দোকানের থেকে সম্পূর্ণ আলাদা, তো সেটা কতটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের রাইসটাকে একটু দেখাচ্ছি, এই তো দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে রাইস। তো খেতে কেমন সেটা একটু দেখা যাক। বস সিরিয়াসলি বলছি, এই বিরিয়ানির টেস্ট অন্য কোন বিরিয়ানির দোকানের সাথে আপনারা এক পাবেনই না। এর টেস্ট সম্পূর্ণরূপে ইউনিক। আচ্ছা, আপনাদের একটুখানি দেখাচ্ছি এই আলুটা, এই তো এই আলুটা সফটনেস কতটা, এই তো দেখতেই পাচ্ছ যে আলুর মধ্যে সফটনেসটা কোথায়, অনেকটাই সফট হয়েছে। এবার একটুখানি আলুর সাথে মাখিয়ে খাওয়া যাক। একটা কথা বলছি যে আলুর মধ্যে প্রপারলি মশলা ঢুকেছে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি প্রপারলি। এবং তার সাথে একটা জিনিস আমি বলবো যে এই বিরিয়ানিটা বড় বড় দোকানকে টক্কর দেবে। আর আপনাদের একটুখানি দেখাই যে এই হচ্ছে মাটন বিরিয়ানি। আচ্ছা, এর সাইজ যতদূর মনে হচ্ছে 140 প্লাস। তো এবার একটুখানি দেখবো কেমন, এই পিঙ্কিশ পিঙ্কিশ ভাব যেটা দেখে মনে হচ্ছে আছে। তো একটুখানি খেয়ে দেখবো কেমন। মটনের মধ্যে সফটনেস যেমন আছে, আর টপু ভাই যেটা ক্লেম করেছে যে এটা একদম রিয়াজি স্টাইলের মটন, অর্থাৎ রিয়াজি মটন, একদম ট্রু। টপু, আচ্ছা এটা কি হয়েছে? এটা তো হয়েছে অ্যাকচুয়ালি বিরিয়ানি হয়েছে, একটা মানে এ ক্লাস বিরিয়ানি হয়েছে আমাদের এটা। আচ্ছা, তোমার পুরো কনফিডেন্স আছে? অবশ্যই, আমি পুরো গ্যারান্টেড যে আমার বিরিয়ানি ভালো হয়েছে। বাপরে, দেখো এত দোকানে গেছি, অনেক দোকানদাররাও নার্ভাস হয়ে যায়, বলে যে কি হয়েছে ব্যাপারটা দাদা, কি হয়েছে। মানে এই প্রথম দোকানদার যিনি নিজের কনফিডেন্সে বলছে যে এই বিরিয়ানির টেস্ট একদম হচ্ছে যে ফার্স্ট ক্লাস। নিঃসন্দেহে যে দোকানদার নিজের বিরিয়ানিকে ফার্স্ট ক্লাস বলবে, তো কাস্টমাররা তো অবভিয়াসলি বলবে যে এই বিরিয়ানির কোয়ালিটি A1 কোয়ালিটি। আর আমার তো এই বিরিয়ানি নিয়ে কোনো তুলনাই হবে না। এই বিরিয়ানি না দাদা বৌদি স্টাইল, না ডি বাপি, না মধ্যম গ্রামের, এটা হচ্ছে একদম সম্পূর্ণ বিরিয়ানি পাড়া। এটা হচ্ছে সম্পূর্ণ বিরিয়ানি পাড়া স্টাইলের বিরিয়ানি। চেষ্টা করছি কাজ করার বিরিয়ানি নিয়ে, আগামীতে আমার চেষ্টা আরো বাড়বে, আরো ভালো করে করব। আর আমি চাচ্ছি দমদম ক্যান্টনমেন্টকে একটা ফুড আপ বানাতে, মানে আমার শব্দ অনুযায়ী, দেখা যায় কত কি হয়, ফর দ্য বেস্ট হবেই। কেননা যে ব্যক্তি নিজের বিরিয়ানির লেভেলটাকে বলছে সেই কনফিডেন্সের সাথে হাই, তার সেটা হতে বাধ্য। আর আরেকটা জিনিস, এটা আমিও মনে করি, আমিও টিচার, আমি স্টুডেন্ট ট্যাকেল করি, এ বিজনেসম্যান কাস্টমার ট্যাকেল করে। ট্যাকেল করাটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। আর এই জায়গাটা আমি একদম বলবো যে টপু ফার্স্ট ক্লাস ভাবে কাস্টমারদের ট্যাকেল করা, কেন ট্যাকেল করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। আমি বলবো টপু, তোমাকে কংগ্রাচুলেশন এই নতুন সেটআপের জন্য। আরো চাই তোমাদের এরকম আউটলেট আর অন্যান্য জায়গায় হোক। ইচ্ছা যে কাজ করার করতে পারি, তোমার সাপোর্ট থেকে সবকিছু পসিবল হবে। নিশ্চয়ই আমাদের সাপোর্ট আছে। কাজ করো, মন দিয়ে ভিডিও বানাও। তুমি হচ্ছে কি বাই প্রফেশন অ্যাজ এ টিচার, এখন তুমি ব্লগার, দায়িত্ব তোমার বেড়ে গেছে, দায়িত্ব মেনটেন করে কাজ করো, ভালো ভালো ভিডিও দাও, প্রত্যেক অবশ্যই দেখবে। ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমার চ্যানেল। একদম শুনেই নিয়েছো, আর বেশি কথা বলবো না, উনি ব্যস্ত আছেন। তো খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। যারা এখন বিরিয়ানি খাচ্ছে, আমি তাদের থেকে একটুখানি রিভিউ নিয়ে দেখবো। আচ্ছা দাদা, আপনি এই যে বিরিয়ানি খাচ্ছেন, এই বিরিয়ানিটা কি চিকেন না মাটন? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, এর টেস্টটা কেমন? খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা, আরেকটা যে বিষয় যেটা জানা, যে কোয়ালিটি কি একদম ঠিকঠাক আপনি পেয়েছেন? একদম একদম খুবই ভালো টেস্ট, সবাই আসো একবার করে খেয়ে যাও। ব্যাপার যেটা আমার সবচেয়ে জানা, এই যে টেস্ট, মানে বিরিয়ানির যে টেস্ট, এটা কি একদম বিরিয়ানি পাড়ার অথেন্টিক স্টাইলের টেস্ট? একদম, এটা একদম অথেন্টিক স্টাইলের টেস্ট। মানে এটা একদম পুরো সব বিরিয়ানির থেকে আলাদা, বলতে পারি অনেকটাই ভালো। একদম একদম একদম।
তো আপনি খেয়ে নিন। আর আমার তো খেয়ে খুবই ভালো লাগছে, খেয়ে খুবই ভালো লাগছে। তো আপনারা পেয়ে গেছেন কাস্টমারদের আর সকলেই দেখতে পাচ্ছেন এখন দুটো বাসের আওয়াজে পুরো ভিড়ে ঠাসা হয়ে গেছে। তো আমি দাদাকে বলবো আপনি টোটালি খেয়ে দিন, তারপরে তো দেখো বিরিয়ানি পাড়ার এক্সপিরিয়েন্সটা তো আমার খুব ভালো হয়েছে, যে এই বিরিয়ানির টেস্ট অন্যান্য বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা, না কলকাতার না ব্যারাকপুরের, সম্পূর্ণ আলাদা। তবে একটা জিনিস যেটা আমি বলতে পারি যে মাটনের ওপর সামান্য হয়তো 10% ইমপ্রুভ করতে হবে। যদি ইমপ্রুভ করে দেয়, আরও নরম যদি মাটনটা থাকে, তাহলে এই বিরিয়ানি নিয়ে আর কোনো রকম তুলনা হবে না। যাই হোক, এটাই আমার মতামত ছিল। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমাকে নতুন দেখে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।